একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পবিত্রতা, দায়িত্ব, আত্মসংযম আর একটি পরিপূর্ণ জীবনের দিশা। ইসলামে বিয়ে শুধু সামাজিক কোনো রীতি নয়, এটি আল্লাহর নির্ধারিত এক পবিত্র বিধান, যেখানে আছে হালালের নিরাপত্তা, চরিত্রের হেফাজত আর নফসের পরিশুদ্ধতা। কিন্তু প্রশ্ন আসে, বিয়ে কি সবার জন্য একরকম বিধান? উত্তর হলো না। ইসলাম কখনো অন্ধ আবেগ শেখায় না। ইসলাম শেখায় বাস্তবতা, শেখায় তাকওয়া। সাধারণ অবস্থায় বিয়ে সুন্নত। যদি কেউ সক্ষম হয় কিন্তু গুনাহে পড়ার আশঙ্কা না থাকে, তবে তার জন্য বিয়ে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নয়। ইবনে মাজাহ 2383। কিয়ামতের মাঠে তিনি উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করবেন এই বিয়ের মাধ্যমেই। কিন্তু কখন বিয়ে ফরজ হয়ে যায় জানেন? যখন কেউ সক্ষম হয় আর নিজের নফসের ওপর আর ভরসা রাখতে পারে না, যখন চোখ হারামে যেতে চায়, হৃদয় পাপের দিকে টান খায়, আর সে জানে বিয়ে ছাড়া এই গুনাহ থেকে বাঁচার আর পথ নেই, তখন বিয়ে আর পছন্দের বিষয় নয়, তখন বিয়ে ফরজ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি অবিবাহিত থাকলে গুনাহে পড়ার আশঙ্কা করে এবং বিয়ে ছাড়া তার রক্ষা সম্ভব নয়, তার জন্য বিয়ে ফরজ। এ বিষয়ে কোনো মতভেদ নেই। আর যারা চায় বিয়ে করতে কিন্তু পারে না, যাদের হাতে সামর্থ্য নেই, যাদের পকেটে অভাব, যাদের হৃদয়ে হালালের তীব্র আকাঙ্ক্ষা, ইসলাম তাদের তাড়িয়ে দেয়নি। ইসলাম বলেছে সংযম ধরো, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা বিয়ের সামর্থ্য রাখে না তারা যেন সংযম অবলম্বন করে, যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করেন। সূরা নূর আয়াত 33। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে আশার আলো দেখিয়ে বলেছেন, যে বিয়ে করতে পারে সে যেন বিয়ে করে, আর যে পারে না সে যেন রোজা রাখে, কারণ রোজা তার জন্য ঢাল স্বরূপ। বুখারী 5066, মুসলিম 1400। কিন্তু শুনুন, সব অবস্থায় বিয়ে ভালো নয়। যদি জানা থাকে বিয়ের পর স্ত্রীর হক আদায় হবে না, জুলুম হবে, অন্যায় হবে, তবে সে বিয়ে মাকরুহ। আর যদি নিশ্চিত হয় বিয়ের মাধ্যমে ফরজ দায়িত্বই নষ্ট হবে, জুলুম অবশ্যম্ভাবী, তবে সেই বিয়ে হারাম। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। বিয়ে কারো জন্য রহমত, কারো জন্য দায়িত্ব, আবার কারো জন্য সতর্কবার্তা। তাই সিদ্ধান্ত নিন তাকওয়ার আলোয়, আত্মসমালোচনার সাহসে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান বুঝে তার বিধানের ওপর আমল করার তৌফিক দান করেন। আমিন। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।